ভাই অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারি নাই। আরে ভাই, আমরা হয়তো কিছু টাকা কনসেশন করতে পারি। বিল বানিয়েছেন 50,000 টাকার উপরে, এত টাকা তো আর মাফ করা যাবে না। আপনি তো পায়ে ধরতে ধরতে এত টাকার বিল বানিয়েছেন। এখন যান, বিল পরিশোধ করে পরে লাশ নিয়ে যাবেন। বুবু, টাকা পরিশোধ ছাড়া ওরা লাশ দিব না। আপা, একটা উপায় আছে। আগুন ভাই কাছেই থাকে, তার কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, আমরা তো তারে চিনি না, তুমি তার একটু কইয়া দাও, আমি আমার ছেলে লাশ থেকে কোথাও যাবো না। আচ্ছা, আমি দেখছি। বাবা, রাস্তা থেকে তুলে এনে আপনি আমাকে আপনার সন্তানের জায়গায় ঠাঁই দিয়েছিলেন, আপনার সবকিছুর উত্তরাধিকারী করেছিলেন। আমি তার মর্যাদা একটুও নষ্ট করিনি। আপনার আদরের ফারিয়াকে কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেয়নি। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি কোনোদিন ভুল পথে না যাই। হ্যালো, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আগুন ভাই আসছে। জি ভাইয়া। কে বলেছে টাকা ছাড়া লাশ দেবে না? রিসেপশন থেকে বলেছে। টাকা ছাড়া লাশ দেবেন না? কি করবেন? লাশ খাবেন? খাবো না ফেলে দিব, সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি আপনার কাজে যান। আরে আপনি গায়ে হাত তুললেন কেন? আগুন, আগুন, তুমি এর আগে একবার হাসপাতালে এসে ঝামেলা করেছো। তুমি কি আমাদের ব্যবসা করতে দেবে না? শুনুন হায়দার ভাই, হাসপাতাল কোনো গাড়ি বাড়ি বানানোর ব্যবসা হতে পারে না। আমি তো কোনোদিন আপনার কাছে চাঁদা চাইতে আসিনি, আমি তো কোনোদিন বিনা পয়সায় চিকিৎসা নেওয়ার জন্য আসিনি। এসেছি এইসব কারণে। যে দেশের বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে, সে দেশের কেউ হাসপাতালের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাবে, আমি তা মানি না, মানব না। তাতে আমার জেল জরিমানা যা হয় হবে। আমার কথা পরিষ্কার, সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে গরিবদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, গরিবদের জন্য আলাদা ফান্ড থাকতে হবে। বাস, এই নিন আজকের টাকা। বাবা, কোন মায়ের পেটে তোমার জন্ম আমি জানি না, তবে আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। কাঁদবেন না মা, আমি আপনার ছেলের দাফনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই ভদ্র মহিলার ঠিকানা জানিস? কোন মহিলার? আরে যার ছেলে মারা গেছে। না, নিনি। জানিয়ে আয়। আচ্ছা। স্যার, চারটা ভাত খামো, কয়টা টাকা দেন? এই যে। আল্লাহ। ওস্তাদ? ওস্তাদ? কিসের ওস্তাদ? আপনি কি কন? আপনি আপনি জাফর ওস্তাদ না? ওস্তাদ, আমি শান্ত। ওই যে ছোটবেলায় আমি আপনার সাথে ছিলাম।
আমাকে ট্র্যাপ করেই তো পুলিশ আপনাকে ঘেরাও করলো। আমি পুলিশকে গুলি করে পালিয়েছিলাম। শান্ত, আপনাকে সবই বলবো, কিন্তু আপনার কি হয়েছে? এই অবস্থা কেন? সে অনেক কথা। সেই যে পুলিশ আমাদের ধরলো, তারপর জেল খাটলাম 12 বছর। বাইরে এসে দেখি আমার কেউ নাই, রোগে শোকে অনাহার। আপনি ওঠেন আমার গাড়িতে। না না ভাই, আহা ওঠেন তো, তারপর দেখবো কি করা যায়। ওঠেন। চিকন আলী, ধরো নাকে। আসুন 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 আসুন। তুই ওই পাশে ওঠ। কে আসলো রে? কে? ভাইজান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, ওনার একটা ভালো ব্যবস্থা করে দিন, আর কালকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। জি স্যার। কোনো অসুবিধা নেই ওস্তাদ, আপনি থাকুন, আমি আবার এসে আপনার সাথে গল্প করব। যান, নিয়ে যান। আসুন আসুন। আল্লাহ, ছেলেটার উপরে তুমি রহম করো আল্লাহ। বিনু, বিনু, জি চাচা। আগুনকে ডাকলি না? খাবার সময় তো পার হয়ে যাচ্ছে। চাচা আমি 2 বার ডাকছি, খাইতাছি, আমারও দমক মারছি। এই দুপুরবেলা ওনারে প্রেম রোগে ধরছে। দাঁড়াও, তোমার জম পাঠাইতাছি। মা ফারিয়া, জি চাচা। যা তো মা, আগুনটা ধরে লয় আয়। ওনার পুরানা বেড়া মরছে। বিনু গেছিল ডাকতে, ওরে তাড়াই দিছে। আচ্ছা। শুনেছি মানুষের উপকার করলে নাকি মনের আশা পূর্ণ হয়। আমি তো সারা জীবন মানুষের উপকার করে যাচ্ছি, আমার আশা কি কোনোদিন পূর্ণ হবে না?